নমস্কার বন্ধুরা, আবার একবার আপনাদের সামনে চলে এসেছি নতুন একটা মেসেজ নিয়ে। আর সেটি হলো রেন বিএনবিতে ডিসেন্ট্রালাইজ অ্যাপের মাধ্যমে দিয়ে কিভাবে রেজিস্ট্রেশন করানো যায়। এতদিন পর্যন্ত আমরা ওয়েবসাইটের মাধ্যম দিয়ে অথবা ব্লক চেনের মাধ্যম দিয়ে রেন বিএনবিতে রেজিস্ট্রেশন করিয়েছি। তা আসুন দেখে নেওয়া যাক এই নতুন ডিসেন্ট্রালাইজ অ্যাপের মাধ্যম দিয়ে কিভাবে রেজিস্ট্রেশন করা যায়। এর জন্য প্রয়োজন যে যার রেজিস্ট্রেশন করানো হবে তার মোবাইলে যে কোনো একটা ওয়ালেট থাকতে হবে, যেমন সেভপল অথবা ট্রাস্ট ওয়ালেট অথবা টোকেন পকেট, যার যেটা মনে হবে তার সেই ওয়ালেট থেকেই সে রেজিস্ট্রেশনটা করতে পারবে। তাতে আমি এখানে দেখাবো হচ্ছে ট্রাস্ট ওয়ালেটের মাধ্যম দিয়ে কিভাবে রেজিস্ট্রেশন করানো যায়। তা ট্রাস্ট ওয়ালেটটা আমি একবার ওপেন করে নিই পাসওয়ার্ড দিয়ে। ওপেন করার পরে আপনি এখানে দেখতে পাবেন যে আমাদের হচ্ছে ওপি বিএনবি দিয়ে জয়েনিং করানো হয় ওপি বিএনবি ব্লক চেনে। তা সেখানে আমার কাছে থাকতে হবে, যেহেতু রেজিস্ট্রেশনের জন্য লাগে 0.0044, কিন্তু আমাকে তার থেকে একটু বেশি রাখতে হবে, কারণ রেজিস্ট্রেশন করানোর সময় একটা মিনিমাম গ্যাস ফিস চার্জেস হিসাবে কাটে। ক্লিয়ার? এবং আর কি থাকতে হবে? আর থাকতে হবে রেন বিএনবি ডিসেন্ট্রালাইজ অ্যাপ। ডিসেন্ট্রালাইজ অ্যাপ, এই অ্যাপ, এই অ্যাপটাকে আমি ওপেন করব। অ্যাপটা আমি ওপেন করে নিলাম। ওপেন করার সঙ্গে সঙ্গে দেখুন আমাকে ওয়ালেটের অপশন দিচ্ছে, যে কটা ওয়ালেট আছে, এবং এর মধ্যে যদি আপনার ওয়ালেট না থাকে অল ওয়ালেট থেকে আপনি সেটাকে সিলেক্ট করে নিতে পারেন। এবং আর কি থাকতে হবে? আর থাকতে হবে যার রেফারেন্সে এই রেজিস্ট্রেশনটা হবে তার আইডি নাম্বারটা থাকতে হবে। তা প্রথমে আমি অ্যাপের মধ্যে থেকে আমার ওয়ালেটটাকে আমি সিলেক্ট করে নিই। আমি এখানে করব ট্রাস্ট ওয়ালেটের মাধ্যম দিয়ে। তা আমি ট্রাস্ট ওয়ালেটটাকে আমি প্রথমে সিলেক্ট করে নিলাম। প্রথমে সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করতেই সঙ্গে সঙ্গে ট্রাস্ট ওয়ালেটের পাসওয়ার্ডটা আমার কাছে চাইবে। তা আমি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পরেই দেখুন আমার কাছে ওপি বিএনবি ব্লকচেনটা এসে গেছে এবং কানেক্ট করার আমার কাছে অপশন দিচ্ছে। আমি কানেক্ট, নিচে ডান দিকে কানেক্ট অপশনটাতে সিলেক্ট করব। যখনই সিলেক্ট করব তখনই দেখুন একটা নতুন পেজ চলে আসবে, ওপেন হবে, এবং সেই পেজটিতে হচ্ছে রেজিস্টারের সব ডিটেলসটা দিতে হবে। দেখুন এটা হচ্ছে একটা রেজিস্টারের পেজ। এখানে যে রেফার করছে তার আইডি নাম্বার, অর্থাৎ স্পন্সর আইডি নাম্বার দিতে হবে। দিয়ে এখানে দেখো জয়নিং ফিস 0.0044 বিএনবি, এবং তার নিচে হচ্ছে রেজিস্ট্রেশন অপশন। তা আমি প্রথমে স্পন্সর আইডিটা বা রেফার আইডিটা আমি এখানে একটা দিয়ে দিই, 1809303। রেজিস্ট্রেশনটা দিয়ে আমি রেজিস্টারে ক্লিক করলাম। যখনই আমি রেজিস্টারে ক্লিক করলাম তখনই দেখুন আমাকে আবার ট্রাস্ট ওয়ালেটের পাসওয়ার্ড আপনাকে আবার চাইবে। আপনি পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। দেওয়ার পরে দেখুন রেজিস্ট্রেশন প্রসেসিং চলছে, লোডিং নিচ্ছে। দেখুন এখানে আমাকে অ্যাপ্রুভ করতে হবে, কারণ অ্যাপ্রুভ যতক্ষণ না করবো ততক্ষণ 0.0044 বিএনবিটা কাটবে না। তাই জন্য আমি অ্যাপ্রুভ করে দিলাম। অ্যাপ্রুভ করার পর আবার আমাকে ট্রাস্ট ওয়ালেটের পাসওয়ার্ডটাই দিতে হচ্ছে। দেখুন এখানে কতবার ট্রাস্ট ওয়ালেটের পাসওয়ার্ডটা দিতে হলো। এবার দেখুন আবার লোডিং চলছে, দেখুন রেজিস্ট্রেশন প্রসেসিং হচ্ছে। রেজিস্ট্রেশন প্রসেসিং, দেখুন লেখা আছে সাকসেসফুলি রেজিস্টার্ড। আমার রেজিস্ট্রেশনটা সাকসেসফুলি হয়ে গেল। এবার দেখুন কি অপশনটা আসছে। এবার দেখুন আমি যা ওকে করলাম এটাকে। ওকে করার পরে দেখুন অপশনটা চলে আসবে। এখানে আমার আইডি নাম্বার থেকে শুরু করে আমার ডেট অফ জয়নিং, আইডি নাম্বার, ডেট অফ জয়নিং সব। এবং দেখুন আমার 0.0044 বিএনবি কাটার পর যেটা ব্যালেন্স রয়েছে সেটা আমার ওয়ালেটে কিন্তু রয়ে গেছে 0.0004 বিএনবি। ক্লিয়ার? এই হলো টোটাল রেজিস্ট্রেশন প্রসেস। দেখুন
খুব সহজে ওয়েবসাইটের মাধ্যম দিয়ে বা ব্লক চেনের মাধ্যম দিয়ে যে রেজিস্ট্রেশন এতদিন আমরা করে এসেছি, তার থেকেও আরো ইজি ওয়েতে আমরা রেজিস্ট্রেশনটা করতে পারছি। অর্থাৎ আমাদের এখন রেজিস্ট্রেশন করানোটা আগের থেকে এতটাই স্মুথ, এতটাই কম সময় এবং এতটাই সহজভাবে হয়ে গেছে, তাতে আমাদের বিজনেসটাকে ডেভেলপ করার জন্য অনেক বেশি হেল্প করবে। তো আজকে এই পর্যন্তই। আবার আগামী দিনে নতুন কোনো মেসেজ নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। থ্যাংক ইউ।